ফ্রেন্ডস, আজকের দিনটি আন্তঃশিবির জগতে এক নতুন উত্তেজনা। আর এই উত্তেজনাটাই নিয়ে আসছে আমাদের সকলের মাঝে সেই নতুন একটা খবর। আমরা জানি আমরা এমন একটি যাত্রায় আছি যা প্রযুক্তির উপর নির্ভর করে পৃথিবী এবং এই যাত্রায় প্রতিটি অংশকে বদলে দেবে, যার প্রতিটি মোড, প্রতিটি আপডেট আমাদের কাছে অনেক কিছু মিন করে। যখন আমরা সবাই আমাদের ওইএসএ ঐক্যবদ্ধ থাকি এবং লগ ইন করি, খুব চমৎকার একটা জিনিস আজকের এই সকালটা দিয়ে শুরু, যেটা হচ্ছে আমি ওইএসএই প্রবেশ করি, সারপ্রাইজ কিছু পেয়েছি আমার কাছে অত্যন্ত মূল্যবান, এবং আমি ভেরি এক্সাইটেড যে এই আশ্চর্যজনক বলে মনে হচ্ছে যে আমাদের এই কোম্পানিটি আমাদের সাথে একদম স্বচ্ছতার সাথে কাজ করছে। প্রতিটি পদক্ষেপে আমাদের সাথেই কিন্তু কাজ করে যাচ্ছেন অনপ্যাসিভ। এজন্যই একটি অনন্য এক পরিবার, যে যখনই কোনো ভালো নিউজ আসে আমরা সবাই একসাথে উদযাপন করি। আর আজকের দিনটি অত্যন্ত মূল্যবান, যে আপডেটটি এসেছে তাতে বিশেষ কিছু নিউজ সরাসরি আমাদের সিইও মিস্টার এস মুফারি, আমাদের দূরদর্শী নেতা এস মুফারির কাছ থেকে একটা বড় ঘোষণা বলে মনে করতেছি, যে আজকের এই নিউজ 10 আমরা সবাই প্রতিষ্ঠাতা সদস্যদের প্রায় অনেকের মনে অনেক প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমরা সবাই অধীর আগ্রহে সেই সময়ের জন্য অপেক্ষা করছি। কোম্পানির কাছ থেকে আমাদের কাছে সুন্দর কিছু তথ্য আসতেছে একদম অফিসিয়াল ভাবে। তো আমরা সবাই অ্যাক্টিভ এবং পজিটিভ যে এই অনপ্যাসিভের সাথে থাকতে পেরে আমাদের ওইএসএ যে আপডেটটি এসেছে, আমি মনে করি এটি কেবল একটি মেসেজ বা বার্তা না, এটি হচ্ছে যে এটি এমন এক কোম্পানি যে আমাদের আবেগের সাথে সঠিক তথ্যগুলো নিয়ে আসেন। মিস্টার এস মুফারি তার হৃদয় দিয়ে কিছু কথা বলেন, যার জন্য আমরা সবাই সর্বদাই প্রস্তুত থাকি। এই আপডেটটি হচ্ছে এরকম যে শান্ত জলে পাথরের মতো সুন্দর তরঙ্গ তৈরি করে। এটা হচ্ছে আমাদেরকে মনে করিয়ে দেয় যে পর্দার আড়ালে অনেক এই মুহূর্তে খুব কাজ চলছে, প্রচুর কাজ চলতেছে, যার ঝলক আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনেই। আমরা সকলেই অনপ্যাসিভের দৃষ্টিভঙ্গিটা জানি, সে হচ্ছে অনেক বড়। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন কিছু কথা বলবো, যেটা হচ্ছে সাকসেস ফোকাস প্রাইস অ্যান্ড মাই ভিউ অন নিউজ 10। অর্থাৎ সকলেই আমরা চিনি জুলি ম্যাম, তিনি তার চ্যানেলে আজকে নিউজ 10 নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করছেন, যা আমিও আপনাদের সাথে শেয়ার করতে খুবই আগ্রহী। তো সবাইকে অভিবাদন, আশা করি সবাই ভালো আছেন। আজকে 19 আগস্ট 2025, আশা করি সবাই ভালো আছেন। আশা করি আজকের এই দিনটা আপনার ভালো লেগেছে, এবং আমি জানি এই এখন থেকে আমাদের ওইএসএর দিকে কিন্তু একটু ভিড় জমছে। তো আমরা আমি যে উদ্দেশ্যে আপনাকে এই অডিও রেকর্ডটা করতেছি, আমি এই মুহূর্তটি যেখানে জুলি বলতেছেন যে আমি এই মুহূর্তটি সাফল্য সম্পর্কে কথা বলতে চাই, যেমনটি আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার এস মুফারি নিউজ 10 এর ঠিক যেখানে আগে যেখানে পোস্ট করেছিলেন, যেটা হচ্ছে সাকসেস, তারপর নিউজ 10 যেটা হচ্ছে আমার মতামত দিয়ে শুরু করবো। অর্থাৎ জুলি ম্যামের কথাগুলো আমি বাংলায় আপনাদের সাথে বলার চেষ্টা করব। যে সাফল্যের বার্তা পোস্ট করার পর কয়েকজন আমাকে জিজ্ঞাসা করছে সাফল্য কি। অর্থাৎ এই কথাটা জুলি ম্যামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সাফল্য কি, আর তারা আসলে কি মন্তব্য করতেছে। জুলি বলতেছে যে আমরা এখনো কোনো আপেল বা টাকা দেখতে পাইনি। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি এটা পরিষ্কার করে বলি যে এটা সাধারণ জ্ঞান, যে আমরা জীবনে যা কিছু করি, যদি না কোনো পণ্য সরবরাহ করা হয়, টাকা সঠিকভাবে তৈরি হয় না। তাহলে এটাই হচ্ছে সাধারণ জ্ঞান, যে একদম সাধারণ। যে তাই এইসব দেখার পর আজ আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই, যে সাকসেস মানে মিনস সাফল্য কেবল শুধু অর্থ উপার্জনে নয়, যা মিস্টার এস মুফারির শেষ বার্তায় যে কথাটা উল্লেখ করেছেন, যে জীবনের 1 নম্বর আপডেট প্রদানের সাফল্যের প্রতিফলন। এটি হচ্ছে লক্ষ্য বৃদ্ধি, জীবন আপডেটে পৌঁছানোর স্থিতিস্থাপকতা 1 নম্বরের উপরও প্রতিফলিত হয়। ইটস ওকে, এটা এমন একটা জিনিস যা নিয়ে আমি বিশ্বাস করি আমাদের সকলেরই নিজেদের গর্ব করা উচিত, বিকজ আমরা সকলেই আমাদের সিইও মিস্টার এস মুফারির সাথে, আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার এস মুফারির সাথে একটি দৃঢ় সম্পর্ক বজায় রেখেছি। আমাদের অভ্যন্তরীণ প্রশান্তির মাধ্যমে আমরা এটি অর্জন করেছি, কারণ মিস্টার এস মুফারি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন যা আমরা প্রতিশ্রুতি বা আমরা যা প্রশ্নবিদ্ধ করতে পারি। তিনি জীবনের প্রথম আপডেটে এই বিষয়টি উল্লেখ করেছিলেন যে আমাদের সকলের জীবনের আপডেট 1 নম্বর অর্থাৎ 1-এ এসেছিল। আমি নিশ্চিত যে আমাদের কাছে এমন কিছু বিষয় ছিল যা আমরা স্পষ্ট ছিলাম না, কিন্তু তারপরে আমরা সেই অভ্যন্তরীণ শান্তি অনুভব করেছি যে তিনি সেই প্রশ্নগুলির সমাধান করেছেন। সো তাই সাফল্য অবশ্যই সংজ্ঞায়িত, এটি বেশ বাহ্যিক কিছু, যে ইটস ওকে, এটা বেশ অভ্যন্তরীণ, কিন্তু যদি তা বোধগম্য হয় তাহলে এটি বাহ্যিকদের দ্বারা পুরস্কৃত হয় না। তাই জীবন আপডেট নম্বর 1-এর পর আমার মনে হয়েছিল যে আমি খুব মূল্যবান কিছু অর্জন করেছি, কারণ
দলটি অর্থাৎ টেক টিম দলটি একটি পণ্য তৈরি করেছে যা ওভার রোটেট করে, কারণ তারা জানে যে আমাদের এটি প্রয়োজন ছিল। এটা আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য এটা কিন্তু বিশাল ছিল, বিগ। জীবনের প্রথম আপডেটটা পড়ে মিস্টার ইয়াস মুফারের কথা শুনে কিছু বিষয় খতিয়ে দেখে সবকিছু ঠিকঠাক আছে জেনে আমি খুব স্বস্তি অনুভব করতেছি, অর্থাৎ একটা আলাদা একটা অনুভব যে সাকসেস বা সাফল্য ঠিক লাইভ আপডেট নম্বর 1 এর মতোই অব্যাহত থাকবে। এরপর থেকে প্রতিটি সভায় এটি অব্যাহত থাকবে যে এখনো আমরা সেই সাফল্যের কথা বলেছি যাতে আমাদের সাফল্যের গতি বৃদ্ধি পায় অ্যান্ড আমরা পুরস্কারের দিকে এগিয়ে যাই। এবং মিস্টার ইয়াস মুফারের সাথে যারা শুনছেন, যারা তার লাইভটা দেখছেন, বা এই নিউজ 10-এর সাথে বা নিউজ 9 যে খবরগুলো আসতেছে, মিস্টার ইয়াস মুফারের সাথে যারা শুনছেন তারা সকলেই জানেন যে আমি এখানে যে পুরস্কারের কথা উল্লেখ করেছি, আমি সেখানে অর্থাৎ জুলি বলতেছে যে আমি হিরো ওয়েবিনারে আরও উল্লেখ করেছি, যেটা হিরোস ওয়েবিনার গত 1-2 দিন আগে মানে যেটা সম্পন্ন হয়েছে, যে হিরো ওয়েবিনারে আরও উল্লেখ করেছে যে এটি এমন একটি বিষয় যা আমরা সকলেই কেবল আমাদের জন্য নয় বরং বিশ্বের অনেক মানুষের জন্য স্বপ্ন পূরণ করব, যা আমাদের কেন্দ্রবিন্দু অর্থাৎ পুরস্কার। এটি এমন কিছু যা বাস্তব, এমন কিছু যা আমরা অনুভব করতে পারি, এমন কিছু যা আমরা স্পর্শ করতে পারি। আমি বিশ্বাস করি আমরা অনেকের জীবন বদলে দিতে পারি। সো ডিয়ার ফ্রেন্ডস, সেখানে পৌঁছানোর জন্য আমাদের মনোযোগী থাকতে হবে এবং এটার উপরে অর্থাৎ এই লেজারের উপর মনোযোগী হতে হবে, আমাদের পরিষ্কার থাকতে হবে, আমাদের ইউনিটি, আমাদের শৃঙ্খলা থাকতে হবে এবং আমাদের স্থিতিস্থাপকতা থাকতে হবে। আমি বিশ্বাস করি যদি আমরা আমাদের লক্ষ্যগুলো নির্ধারণ না করে থাকি তাহলে আমাদের তা নির্ধারণ করতে হবে। আমাদের যদি আমরা যদি নিজেরা এটা না করে থাকি তাহলে আমাদেরও মানে এই বিক্ষেপটা দূর করতে হবে, আমাদের উদ্দেশ্যমূলক থাকতে হবে। আমি বিশ্বাস করি এই জার্নিতে, এই যাত্রায় যদি আমরা উদ্দেশ্যমূলক থাকি তাহলে আমাদের চারপাশের সকল বিক্ষেপের চেয়ে অনেক বেশি অর্থবহ হবে। তো আসুন আমরা সকলেই আমাদের সাফল্য উদযাপন করি, আমাদের মনোযোগের ভারসাম্য রক্ষা করি। আমি জানি জীবনে আমাদের অনেক কিছুর মুখোমুখি হতে হয়, কিন্তু আমি বিশ্বাস করি যে মিস্টার ইয়াস মুফারে এবং তিনি আমাদের সকলের সামনে যে লক্ষ্য দৃষ্টিভঙ্গি রেখেছেন তার সাথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে আমরা আমাদের মনোযোগের ভারসাম্য বজায় রাখতে পারি এবং ভারসাম্য বজায় রেখে সুস্থ থাকতে পারি। সো ডিয়ার ফ্রেন্ডস, আমার সমস্ত হৃদয় এবং সমস্ত মন দিয়ে আমি জানি যে মিস্টার ইয়াস মুফারে এবং নতুন প্রযুক্তি দলের সাথে নতুন গাড়িটি আমাদের পুরস্কারে পৌঁছে দেবে। আমাদের নিজেদেরও আমাদের অংশটুকু করতে হবে, আমাদের মনোযোগী থাকতে হবে, আমাদের কাছাকাছি থাকতে হবে এবং আমাদের ব্যাক অফিসে সতর্ক থাকতে হবে। আমরা জনাব মিস্টার ইয়াস মুফারের সাথে দৃঢ়তা এবং স্পষ্টতার সাথে এগিয়ে যাব। আজকে নিউজ 10 নিউজটি যতদূর জানা গেছে, যদি আপনি এটি না দেখে থাকেন তাহলে দয়া করে ওএস খুলে দেখুন। এটা একটা সুন্দর মেসেজ বা বার্তা। আমরা জানি যে মিস্টার ইয়াস মুফারের নির্দেশনায় তার সাথে কাজ করা সেরা দলটি আমাদের সকল ঝড়ঝাপটা কাটিয়ে ওঠার জন্য অধ্যবসায় এবং প্রাণবন্তভাবে কাজ করেছে। এটাই হচ্ছে নিউজ 10। আমার মতে এটা আরেকটা ঘোষণা। নিশ্চয়ই আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এটা কোন ঘোষণা। এটা হচ্ছে একটা সংকেত, যেটা দেখা যাচ্ছে, যেটা বুঝতে পারতেছি অত্যন্ত প্রাণবন্ত যে কথাটি, সেটা হচ্ছে AICC মামলার নিষ্পত্তি হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে, আমাদের জীবনের এক অধ্যায়ের সমাপ্তি। এটি আমাদের ভবিষ্যতের উপর সম্পূর্ণ মনোযোগ দেওয়ার পথ পরিষ্কার করে। আমি এখানে যা বলেছি যে ঘোষণাপত্রে আমি উল্লেখ করেছি তার সবই পুরনো খবর নিউজ 10-এ স্থান পেয়েছে। আসলে আমরা সবাই একসাথে থাকি, একে অপরকে উৎসাহিত করি এবং শক্তিশালী থাকি এবং একসাথে মনোনিবেশ করি, যাতে আমরা আমাদের নতুন ভবিষ্যৎকে স্বাগত জানাতে পারি। শুধু আমাদের ভবিষ্যতেই নয়, এটি এমন অনেক মানুষের জন্য হবে যারা আমাদের পথ অতিক্রম করে। এবং আমি বিশ্বাস করি যে আমরা সকলেই আমাদের জীবনে আসা মানুষদের রূপান্তর করতে সক্ষম হব। আমরা কিভাবে এটি রূপান্তর করব? সো ডিয়ার ফ্রেন্ডস, আসুন সতর্ক হই, সাথেই থাকুন। দেখা যাক কখন সময়টা হবে, কখন সঠিক জায়গা হবে, কখন সঠিক মুহূর্তটা হবে। জুলি বলতেছে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি মিস্টার ইয়াস মুফারে আমাদের সাথে সেভাবেই শেয়ার করবেন যেমনটি তিনি করেছিলেন। এটা ইতিমধ্যেই নিউজ 10। তাহলে এটাই হচ্ছে আজকের অত্যন্ত মূল্যবান কিছু ইনফরমেশন। আপনার মনোযোগ সহকারে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, মনোযোগী থাকুন, একদম অনপ্যাসিভের ইকোসিস্টেমের টাচে থাকুন। সো ডিয়ার ফ্রেন্ডস, আবারও দেখা হবে আরও এক সময়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।